হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা এত সাজুগুজু কেন করেছি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর এখন আমার মা, আমি আর আমার ভাই সবাই মিলে যাচ্ছি মেলা দেখতে। কিসের মেলা সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর এই মেলাটা সত্যি অনেক বড় মেলা, আমাকে তো ভীষণ ভালো লেগেছে। তো আমরা এখন একটা মানসিক পূরণ করতে যাচ্ছি। তো আমরা আজকে সকাল সকালে চলে যাচ্ছি, মঙ্গলবার সকাল সকাল, প্রায় এখন 9টা বাজে। তো এখন আমরা রেডি হয়ে গেছি। আর এই দেখো, এইদিকে আমার ভাই আমার মেয়েকে নিয়ে কোলে করে নিয়ে আছে। তো ওকে নিয়ে যাচ্ছি, তার কারণ যেহেতু অনেক ব্যাগ রয়েছে আমার হাতে, মায়ের হাতে, আর ও আমার মেয়েকে নিয়ে থাকবে। আর এখান থেকে অনেকটাই দূরের রাস্তা, তো সেই জন্যেই ওকেও নিয়ে নিয়েছি সঙ্গে। তো এখন এই দেখো, আমার মা একটা হাতে ব্যাগ নিয়ে আছে আর আমিও একটা হাতে ব্যাগ নিয়ে আছি। তো এই দেখো, টোটো পেলাম না, তো আমরা এখন হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। হেঁটে হেঁটে চলে যেতে যেতে মাকে বলছি, মা দেখো আমার টাকাটা বাঁচিয়ে নিলাম। তো পাশে বাড়ি এক কাকিমা ছিল, বলছে পায়েল তোকে দেখি কেমন লাগছে। তো এই কাকিমাকে আমি কথা বললাম, তারপরে আমি আবার চলে যাচ্ছি। তো ওই কাকিমাটা ভীষণ ভালো, কথা তো বলবেই। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো এই দেখো, আমার মেয়ে তাকাচ্ছে আমার দিকে আর টাটা করছে, ও ভীষণ মজা পাচ্ছে। আর এই দেখো, আমার ছেলেকে দেখো একটা ব্যাগ দিয়ে দিয়েছি। তো অনেকটা রাস্তা হেঁটে আসার পরে একটা টোটো পেলাম। তারপরে এই দেখো, কত কষ্ট করে বসে আছে, ছেলেকে প্রায় একদম ঠেসে দিয়েছি। আর অনেকগুলো ব্যাগ রয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি। আর এখন আমার মা আর আমি উপোস করে আছি। আর ব্যাগটা কেন হয়েছে, তার কারণ দুপুরে যেহেতু ওখানে খাওয়া দাওয়াটা হবে, সেই জন্যই একটু খাবারটা নিয়ে নিয়েছি। আর কি কি খাচ্ছি সেটাও তোমরা মেলা গিয়েই বুঝতে পারবে। তো এই দেখো, শেষ পর্যন্ত সেই মেলাতে পৌঁছেও গেছি। আর এই দেখো, চুলগুলো আমার কেমন জানি হয়ে গেছে, যেহেতু অনেক দূর থেকে এসেছি। তো এটা হচ্ছে রমাকান্তপুরের কালী। এই কালীটা সত্যি ভীষণ জাগ্রত। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আর প্রচুর ভিড় হয় এখানে। তো আমরা সেই দিনকে, যেই দিন ঠাকুরটা উঠবে সেই দিনকেই চলে এসেছিলাম, যেহেতু পুরনো ঠাকুরটা এখন বিসর্জন হবে আর পুরনো ঠাকুরকেই সেই মানসিকটা পূরণ করব। তো এই দেখো, আমার মা চলে গেছে ওইদিকে তেলে সিঁদুর দিতে, আর আমি এখানে আর আমার ভাই দাঁড়িয়ে রয়েছি। যেহেতু ওইখানে অনেকগুলোই বাতাসাগুলো ছিটাচ্ছিল, লুট ছিটাচ্ছিল। তো আমি বললাম যে না, মেয়েকে নিয়ে যাস না, মেয়ের মাথা তখন লেগে যাবে কখন ছুটতে গেলে। তারপরে ওই দেখো, আমার মেয়েকে আমার মায়ের কাছে রেখে দিলাম। তারপরে আমি আর আমার ভাই এইদিকে আবার এলাম দেখতে। আর সেইখানে এত লুট ছিটাচ্ছিল কি বলবো, আমি তো অনেকগুলো কুড়িয়েছি, আবার আমার ভাইও অনেকগুলো কুড়িয়েছে। তো এই দেখো, এই দুপুরবেলাতেও এত ভিড়, আর রাত্রে তো প্রচুর ভিড় হবে, একদম ঠেলা ঠেলি। তোমরা দিনই মেলাটা দেখে নিচ্ছি, অত ঠেলা ঠেলিও আমাকে বেশ ভালো লাগে না, সেই জন্যে একটু খালি খালি এখন মেলাটা দেখে নেব। তারপরে আবার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাব। আর দুপুরবেলাতেও যে এতটা ভিড় হবে আমি কল্পনাও করতে পারিনি, যে এখনও এতটা ভিড় হতে পারে। রাত্রে তো শেষ হবে না, এত লোক হবে। তারপরের দিন তো আবার ভিড়, কি বলবো। আর এটা সব থেকে বড় মেলা, সেজন্যই এখানে মেলা আরও অনেক লোক আসে। আর যেহেতু এটা ইচ্ছা পূরণ করে দেয়, সেহেতু আরও ভিড় হয়। এরপরে আমি আস্তে আস্তে এইদিকে নেমে যাচ্ছি, মন্দির থেকে নেমে যাচ্ছি। তারপরে ওইদিকে আর যাচ্ছি না, যেহেতু ওইদিকে লুটচিরা ছিল, আর মাথা ফেটে গেলে কি বলবো, রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। তো আমি সেই জন্যে এইদিকে চলে এলাম ভাইকে নিয়ে।
চল এইদিকে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো খাওয়া দাওয়াটা করে নিই। গলাটা অনেক শুকিয়েও গেছে যেহেতু অনেক দূর থেকে এসেছি। আর আমার মেয়ে তো ভীষণ খুশি, ও কোনো জায়গা ঘুরতে গেলে ভীষণ খুশি মনে করে। তো এই দেখো এই মন্দিরটার এটা গেটটাও ভীষণ সুন্দর, তোমরা শুধু দেখো। আর এই দেখো আমার মেয়েকে এসে আমার ভাই বলছে এই রে বাতাসাগুলো, ও তো এই দেখো নিচ্ছে আবার নিচ্ছেও না। তো এবার আমরা এইদিকে খাওয়া দাওয়া করতে যাচ্ছি, যেহেতু অনেকটা এখন প্রায় 12টা বেজে গেছে আর এদিকে তেল সিঁদুর দেওয়া হয়ে গেছে, সেই জন্যই একটা জায়গা বুঝে বসে সেখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব। তো আমার ছেলে আছে ওর বাবার কাছে, বাবার থেকে নিয়ে আসবো তারপরে খাওয়া দাওয়াটা করব। তো এই দেখো আমার মা খাওয়া দাওয়া করছে এইদিকে, আর এইদিকে আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে। আর এই দেখো ছেলে যেহেতু শরীরটা একটু কেমন কেমন করছে, শরীরটা ভীষণ খারাপ করছে, তো ও ঘুমিয়ে রয়েছে। আর ওইদিকে এই আমার মেয়ে তো ওইদিকে খেলা করছে। আর এই দেখো আমার ছেলে বলছে আমাকে করে নাও, আমি বলছি না তুই তো বড় হয়ে গেছিস, তোকে কোলে চাপতে হবে না। না ও শুনবেই না, জেদ ধরে বসে আছে। তো ওকে একটা আমি কোলে নিলাম, তারপরে আমার ভাই বললাম তুই একটু কোলে নে, তারপরে ও নিল। যেহেতু আদরের একটা আমার ছেলে, সেহেতু সবাই একটু করে কোলে নিয়েছে যেহেতু বড় হয়ে গেছে। আর এই দেখো এখন সেই প্রতিমাটা ট্র্যাক্টরে উঠিয়েও নিয়েছে আর বিসর্জনের জন্য রওনা দিচ্ছে। তো দেখো অনেকগুলোই এখানে ভিড় জমেছে, যেহেতু শেষ বিদায় বেলা, গঙ্গা স্নান সবাই করবে আর গঙ্গাতে বিসর্জনও হয়ে যাবে। এটা প্রত্যেক বছরই হয়ে থাকে আর প্রত্যেক বছরই সবার আনন্দের একটা জিনিস, এটা ভীষণ সবাই আনন্দ করে। তো আমি এখানে অনেকটাই দিনে দিনে এসেছিলাম, আর রাত্রেবেলায় যেহেতু বেশি সুন্দর লাগে, যেহেতু অনেক লাইটিং থাকে, অনেক নাগরদোলা সমস্ত কিছু এখানে বসে অনেক বড় বড়। তো আমি সেগুলো তো তোলা হয়নি, যেহেতু আমি চলে এসেছিলাম, রাত করিনি, আর রাত না করাই ভালো। আর তোমাদেরকে ওই মন্দিরের চারপাশটা দেখিয়ে দিচ্ছি। সেখানে ভীষণ সুন্দর, মন্দিরটাও ভীষণ সুন্দর, অনেক বড়, অনেক জায়গা ঘিরে রয়েছে এই মন্দিরটা, আর এই মন্দিরটা অনেক পুরনো। তো এই দেখো আমি এখন এইদিকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার পর একটু দোকানের দিকে যাব, কিছু পছন্দ করে নেব, তারপরে বাড়ি চলে যাব। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর আমি এখন বাইরের দিকেও চলে যাব। আর এই লুকটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আর বেশি দেরি করছি না, এবার আমি মেলার দিকে চলে এলাম। মেলার দিকে এই চশমাটা পরে দেখলাম আমাকে কেমন লাগছে। তো কেমন যে লাগছে কি করে বলবো বলো তো, আয়নার সামনে থাকলে বেশি বুঝতে পারতাম, শুধু ফটোটাই তুলে নিলাম। তো এইবার আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ির কাছেই চলে এসেছি। আর তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম যে আমি মেলাতে বেশি রাত করব না, বাড়ি চলে যাব, যেহেতু অনেক দূরের রাস্তা, রাত করে মেলাতে থাকাও বেশি ভালো না। তো কানের দুলটা খুলে নিয়েছি যেহেতু অনেকটাই ভারী ছিল। তো এই দেখো আমার ছেলে কী কী জিনিস কিনেছে সেটা দেখাচ্ছে। তো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।